ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وصحابه وبارك وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ রহমত মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান মাস দীর্ঘ 1 বছর পরে আমাদের মাঝে ফিরে এসেছে। সেই রমজান মাসের মধ্যেই আজকের এই খাজুরতলা আমার বন্ধু নান্না ভাইয়ের বাড়ি। প্রতি বছর এখানে এই অনুষ্ঠান হয়। এই পবিত্র জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, এজন্য শুকরাতান সকলে বলে আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুক্রবারে জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারের উপরে উঠছেন। তো আল্লাহর রাসূল কোনো আলোচনা ছাড়াই 3 বার বললেন আমিন আমিন আমিন। আমিন শব্দের অর্থ হে আল্লাহ আপনি কবুল করেন। আমরা সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক মোদের কখনো করো না সে পথগামী। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর দরবারে দরখাস্ত করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথে পরিচালিত করেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে পরিচালিত করেন যেই পথের পথিকদেরকে আপনি নেয়ামত দান করেছেন। অর্থাৎ নবী রাসূলরা যেই পথে গেছে, সাহাবায়ে কেরাম যেই পথে গেছে, আউলিয়ায়ে কেরাম যেই পথে চলেছে, আল্লাহ ওই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে দেখান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি তাদের পথে চালাইয়েন না যাদের প্রতি আপনার গজব এসেছে, যারা পথভ্রষ্ট গোমরা। নমরুদ, ফিরাউন, হামান, কারুন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা,
এই কাফেরদের পথে আমাদেরকে চালাইয়েন না। আবার ওই কাফেররা যে পথে চলেছে ওদেরকে যারা অনুকরণ করেছে, আল্লাহ এই বিপদগামীদের পথে আমাদেরকে চালাইয়েন না। আল্লাহর দরবারে আল্লাহ আমরা এই হেদায়েত চাই। এরপরে শেষে গিয়ে বলি কি, আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। তো আল্লাহ রাসূল খুতবা দেওয়ার জন্য মেম্বারে আরোহণ করলেন, কোনো কিছু বললেন না, কোনো অ্যাপ্লিকেশন করলেন না, দরখাস্ত করলেন না, অথচ তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন। হে আল্লাহ আপনি কবুল করেন, হে আল্লাহ আপনি মঞ্জুর করেন, হে আল্লাহ আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনো আলাপ আলোচনা করেন নাই, আপনি তো আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেন নাই, কিন্তু আপনি কেন বললেন আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন, হে আল্লাহ আপনি কবুল করেন? এটার মর্ম তো আমরা বুঝলাম না। আল্লাহ রাসূল বললেন, আমি যখন খুতবা দেওয়ার জন্য এই মেম্বারে উঠলাম, হযরত জিবরাইল আমিন আমার কাছে আসলো। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান মাস, সকল মাসের শ্রেষ্ঠ মাস পাইল, আল্লাহর ইবাদত বন্দেগী করে, রোজা রেখে তারাবি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদ নামাজ পড়িয়া দু চোখের পানি ফালাইয়া নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। এই কথা শুনিয়া আল্লাহর রাসূল বললেন যে আমি বললাম আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে জিবরাইল আমিন বললেন, যেই ব্যক্তির হায়াতের জিন্দেগিতে তার মা বাবাকে পাইল, পিতা মাতাকে পাইল, পিতা মাতার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক, হালাক হোক। এই কথা শুনিয়া আমি পড়েছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করেন। 3 নম্বরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনিয়া যারা আপনার প্রতি দুরূদ পড়ে না, ওই ব্যক্তি হালাক হোক, ধ্বংস হোক। এই কথা শুনিয়া আমি পড়েছি আমিন, হে আল্লাহ আপনি কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। এই হাদিস খানার মধ্যে 3টা বিষয় উল্লেখ করা হয়েছে। এর প্রথম বিষয়টা হচ্ছে, যারা রহমত, মাগফিরাত আর নাজাতের মাস পবিত্র রমজান মাস পাইল, যেই মাসে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়, মুর্দারদেরকে কবর আযাব মাফ করে দেয়, জাহান্নামকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, এত উত্তম মাস পাইয়া যারা নিজেদের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। সকলে বলেন নাউযুবিল্লাহ। এখানে আমাদের কর্তব্য হচ্ছে, আমরা সর্বমাসের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস পেয়েছি, আমরা রোজা রাখবো, আমরা নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর দরবারে বেশি বেশি করে রোনাজারি করব, কান্নাকাটি করব। আল্লাহর বান্দা যখন নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দেয়,
ওই পানির ফোঁটা নাকের ডগার কাছে আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই গুনাহ মাফের সর্বোত্তম মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার বান্দাগণ, তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। রমজানের রোজা রাখা ফরজ না নফল? ফরজ, অবশ্য কর্তব্য। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, জানিয়ে রাখো এই রমজানের রোজা শুধু তোমাদের উপরই ফরজ না, তোমাদের পূর্বে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ পয়গাম্বার, কোটি কোটি অসংখ্য অগণিত উম্মত, অগণিত মানুষ, সকলের উপরে এই রমজান মাসের রোজা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ ছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সংখ্যায় কম বা বেশি হতে পারে, আমাদের জন্য এক মাস, অন্য নবীদের জন্য হয়তো বেশি বা কম হতে পারে, কিন্তু এই বছরে এক মাস রোজা রাখা, এটা আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের বিধান এই জন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। একজন রোজাদার ব্যক্তি সে আল্লাহকে ভয় করে, কাউকে গালি দেবে না। একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করে ফাহেসা কথাবার্তা বলবে না। একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করে মিথ্যা বলবে না। একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করে মিথ্যা সাক্ষ্য দেবে না। একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করে তার এই চক্ষু দিয়া পরনারীর দিকে তাকাইবে না, হারাম বস্তুর দিকে তাকাইবে না। একজন রোজাদার ব্যক্তি আল্লাহকে ভয় করিয়া এই কান দ্বারা গান বাজনা শুনবে না, এই কান দ্বারা অশ্লীল কোনো কথাবার্তা শুনবে না। একজন রোজাদার বান্দা তার এই মস্তিষ্ক দিয়া কোন খারাপ কাজের পরিকল্পনা করবে না, যেহেতু সে আল্লাহকে ভয় করে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ পাক বলেন রোজা এই জন্য দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বৃত্ত চড়িল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া তুলায় নামিল শশী। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনকার সময় তো গাড়ি ঘোড়া ছিল না, উটের পিঠে সওয়ার হইয়া একজন ভৃত্য, একজন চাকর তার হাতে রশি দিয়েছে, যাও জেরুজালেমের দিকে যাও, ফিলিস্তিনের দিকে যাও। চাকর রশি টেনে খলিফা ওমরকে নিয়ে চলতেছেন। অনেক দূর যাওয়ার পরে খলিফা ওমর বললেন থামো। নিজে নামিয়া ওই চাকরকে বলল, ভৃত্যকে বলল, গোলামকে বলল, তুমি এখন উটের উপরে উঠো, আমি এখন রশি টানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তুমিও মানুষ, আমিও মানুষ, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। হয়তো আমার উপরে একটা দায়িত্ব আছে, আমি ইসলাম জাহানের খলিফা।
তুমি মারা গেলেও ওই মাটিতে রাখবে, আমি ওমর মারা গেলেও মাটিতে রাখবে। সুতরাং এই প্রচন্ড তাপে তুমি একা একা দড়ি টানবা, রশি টানবা, তা হতে পারে না। সুতরাং তুমি উপরে উঠো। বৃত্ত সে ওমরের হাতে চুমা দিয়েছে, আপনি কি কথাবার্তা বলতেছে? আমি আমার কাছ থেকে এইটাই, আমি রশি টানবো, আপনি বাদশা, আপনি উটের পিঠে থাকবে। বলে না, সেটা হয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ওমর তুমি আরামে বসে রইছো, আর আমার এক বান্দার দ্বারা প্রচন্ড রৌদ্রের ভিতরে রশি টানাইছো, তোমাকে এই জন্য কি আমি খলিফা বানাইছি? জোরে বলেন সুবহানাল্লাহ। বৃত্ত চলিল উটের পৃষ্ঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। আল্লাহু আকবার। এখন বাদশা হইছে ভৃত্য, আর ভৃত্য হইছে বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, ডিসি সাহেব হইছে এখন পিয়ন, আর পিয়ন হইছে ডিসি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে পালা বদল করে করে সেই জেরুজালেম ফিলিস্তিনে পৌঁছলো। শেষকালে পালা হয়েছে, বৃত্ত থাকবে উটের পিঠে, রশি টানবে ওমর। শেষের পালায় বাজে গেছে, ওমর রশি টানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন জেরুজালেমের কাছে পৌঁছে গেল, জেরুজালেমে খবর হয়ে গেল অর্ধ জাহানের শাসনকর্তা ওমর আসতেছে। সবাই আগায় আসলো, রিসিপশন করলো, সংবর্ধনা দিল। ওই যে উটের পিঠে ভৃত্য আছে, তাকে সবাই সেলুট দিতে লাগলো, তাকে সবাই সালাম করতে লাগলো। ভৃত্য বলল, আমি খলিফা না, আমি খলিফার গোলাম। ওই যে খলিফা রশি টানতেছে। বলে সুবহানাল্লাহ। যত ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিক, বেদিন, বদ্দিন এই দৃশ্য দেখিয়া যায়, হায় রে, এর নাম ইসলাম। এত দূর পথ আসছে, কখনো খলিফা রশি টানে, কখনো ভৃত্য রশি টানে, কখনো ভৃত্য উটের পিঠে থাকে, খলিফা রশি টানে, এভাবে পালা বদল করে আসছে। শেষকালে এসেও তো খলিফা ওই উটের পিঠে থাকতে পারতেন, কিন্তু নিয়ম ভঙ্গ করে নাই। এই যদি হয় ইসলাম, তাহলে আমাদের মধ্যে আর কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। লক্ষ লক্ষ জনতা এই দৃশ্য দেখিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়িয়া হযরত ওমরের হাতে হাত দিয়া সবাই মুসলমান হয়ে গেল। যত দ্বন্দ্ব, কলহ, যত মতভেদ ছিল সবকিছু দূর হয়ে গেল। শুধু হযরত ওমরের আদর্শ দেখিয়া, হযরত ওমরের এই আল্লাহ ভীতি দেখিয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সপরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনী মাতা ছেলেরে ভুলাতে হয় উনানে শূন্য হাড়ি বসাইয়া কাঁদিয়া ও খুদে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন বাচ্চা ছিলে, নাকে তৈল দিয়া ঘুমায় নাই, রাতের বেলা
ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেন, কে খেয়ে আছে কে না খেয়ে আছে, ঘুরে ঘুরে দেখতেন। এক ঘরের পিছনে দাঁড়িয়ে শুনতেছে, সন্তানেরা কাঁদতেছে, মা খাবার দাও খাবার দাও। মা একটা খালি পাত্র চুলার উপরে দিয়া পানি দিয়া জাল দিতেছে আর প্রবোধ দিতেছে, খানা পাকাইতেছি, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে কাঁদতে কাঁদতে বাইতুল মালে গেলেন, সরকারি বাইতুল মালে গেলেন, ট্রেজারিতে গেলেন, গুদামে গেলেন। ওই গুদামের যে দ্বার রক্ষক সেই সালামকে বললেন, সালাম, বস্তা আনো, খাবার দাবার ভরো, বস্তা বান্ধো। বস্তা আনা হলো, খাবার ভরা হলো, বস্তার মুখ বান্ধা হলো। এইবার বলল, আমার মাথায় উঠাইয়া দাও। সরে বলে কত লোক আসি, আপনি চাইলো বহিতে তোমার বোঝা, বহিলে বন্ধু আমার ভার, আমি বহিব সোজা। কত মানুষ আসলো, খলিফা আপনি মাথায় করে নেবেন, এটা একটা কথা হয়, আমাদের কাছে দেন, আমাদের কাছে দেন। না, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে আজিকার। আমার অপরাধের জন্য ওই দুঃখিনী মায়ের সন্তানরা না খাইয়া রয়েছে, আমি তাদের খোঁজ খবর নিতে পারি নাই। কিয়ামতের কঠিন দিনে আমার এই পাপের বোঝা কে বহন করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। সেই অর্ধজাহানের খলিফা খাদ্যের বোঝা বহন করিয়া ওই দুঃখিনী মায়ের বাড়িতে গেলেন, যাইয়া নিজের হাতে রুটি বানাইয়া ওই সন্তানদেরকে খাওয়াইতেছে। আর খলিফা ওমর কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে তার দাড়িগুলো ভিজে গেল। বলেন সুবহানাল্লাহ। ওই সন্তানের মা আশ্চর্য হয়ে গেছে, এই লোকটা আবার কোথায়? পথিক তোমার নাম কি? দরদি তোমার নাম কি? দেশের খলিফা যদি ওমর না হইয়া তোমার মতো একজন দরদি হইতো, আমার সন্তানেরা এইভাবে না খাইয়া থাকতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মহিলা বলতেছে, কিয়ামতের কঠিন দিনে আমি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা করব। কিয়ামতের কঠিন দিনে আমি ওমরের গলায় গামছা লাগাইয়া আল্লাহর দরবারে ঘুরাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যে ওমর এত বুঝতে পারে না। খলিফা ওমর কাঁদতেছে আর বলতেছে, মা তুমি ওই ওমরের দরবারে যাইও, ওখানে গেলে আমারে পাবা, আমি তোমারে আরো খাবার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন ওই মহিলা হযরত ওমরের দরবারে গেলেন, গিয়ে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার আচার করতেছেন, সালিসি দরবার করতেছেন। বিচার আচার শেষ করে নিজের হাতে একখান গামছা নিয়ে ওই দুঃখিনী মায়ের কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ তার ইজলাসে, তার দরবারে সে বিচার আচার করে গামছা নিয়ে ওই মায়ের কাছে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলতেছেন, মা তুমি নাকি ওমরের গলায় গামছা লাগাইয়া কিয়ামতের কঠিন দিনে ঘুরাইবা। মা আমার ইজলাসে, আমার এই আদালতে আমাকে গামছা লাগাইয়া ঘুরাও, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর দরবারে আমার গামছা লাগাইয়া ঘুরাইও না। জোরে বলেন
যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জসকোট মসজিদে একজন মুসল্লি, নাম হইল নূর মোহাম্মদ। নাম কি বলেন তো? নূর মোহাম্মদ। হয়তো আপনারা চিনতে পারেন, এখান থেকে বেশি দূর না, ধুপতি বাড়ি। ওর ছেলে ওই যে পানি সাপ্লাই মেশিনের মিস্ত্রি আবু তালেব, শুনছেন? এই মুরব্বী শুনছে, এই ধুপতি বাড়ি। 108 বছর বয়স। আল্লাহর বান্দা জগতে নাই, মারা গেছে। আমি দোয়া করি উনি আসলে আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, সকলে বলে আমিন। আমাদের জসকোট মসজিদে উনি ইতিকাফে বসছে, তো ওনার জন্য এই কাঁথা বালিশ, ল্যাপ তোষক, মশারি টশারি আনছি। উনি কয় কিচ্ছু লাগবে না, এই কাঁথা বালিশও লাগবে না, মশারিও লাগবে না, এতে কিভাবে থাকবেন আপনি? একটু ঘুমাইবেন না? ও আল্লাহ রাখতে আনে। সারা রাত্রের মধ্যে একটু বিশ্রাম নাই, সব সময় তফসি টানতেছে, সব সময় জিকির আজকার করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নূর মোহাম্মদ 108 বছরের বুড়া। জসকোট মসজিদে তখন খতম তারাবি হইতো। খতম তারাবি পড়তে কমপক্ষে প্রায় 2 ঘন্টা সময় লাগে। ওই লোকটা 108 বছর বয়স, শরীরের দিকে আমি দেখছি কঙ্কাল হাত দি কয়খানা দেখা যায়। আমি হুজুর, আমি ইমাম, আমি মশলা দিলাম, বাবা আপনি এক কোনায় যাইয়া লাইনের এক কোনায় বসে আপনি বসে বসে তারাবি নামাজ পড়েন। আপনার দাঁড়াইয়া খতম তারাবি পড়া লাগবে না, এত কষ্ট লাগবে না। আমি মশলা দিছি। যেহেতু সে লোকটা 108 বছর বয়স, সে আমাকে বলে, ইমাম সাহেব, আমি নূর মোহাম্মদের এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু আছে একটা রোজাও ভাঙবো না, আর বসিয়া নামাজ পড়বো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের বরগুনার জেলা জজ স্যারের নামটা আমার স্মরণে আসে না, ওই মুরব্বিরে বড় গলায় বাজান ডাকতে, বাজান কেমন আছেন? মাঝে মাঝে সংবাদ দিয়ে বাসায় নিতেন। মসজিদে আইলে মিলাদ টিলা ধরে কইতো, এই বাজানের দিকে খেয়াল রাখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি একজন জেলা জজ, সে একদিন গাড়ি নিয়ে পুলিশ, তার বডিগার্ড, তার পিয়ন, এদেরকে নিয়ে সেই নূর মোহাম্মদের বাড়িতে গেছে। বাজান আপনার খোঁজ করতে আইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জজ সাহেবে ওই বুড়ার দ্বারে গেছে গা, যেহেতু সে একজন আল্লাহওয়ালা মানুষ, বুঝছেন? যেহেতু সে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর একজন প্রিয় বান্দা, তার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, বাজিরা আমার, এই জন্য যদি তাকওয়া থাকে, পরেশগারিতা থাকে, আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি কখনো রমজানের রোজা ভাঙতে পারে না। যত বড় দিন হোক না কেন, আমার কথা শুনেন, আপনারা একটু লাইন দেন, আমি আলোচনা শেষ করছি, এখন মিলাদ হবে। ভাইরা আমার, বাজিরা আমার, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সেই ব্যক্তি কখনো রমজানের রোজা কামাই যেতে পারবে না, রমজানের রোজা বাদ যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বর্তমানে প্রত্যেকটা গাড়িতে মেশিন ফিট করা। আপনারা আমার কথা শোনেন, এখনই মিলাদ হবে। এখন যত রিক্সা আছে, অটো আছে, ব্যাটারি সিস্টেম হয়ে গেছে। এমন একটা সময় ছিল, আমরা দেখছি, আপনারাও দেখছেন,
বরগুনা থেকে পুরাকাটা একটা ট্রিপ দিলে ওই হ্যান্ডেলের সাথে একটা গামছা বাঁধে থাকতো। ওই পুরাকাটা যাইয়া এরপরে সমস্ত শরীরটা মস্ত মুছিয়া ওই গামছা নিংড়াইয়া তারপরে ঘাম ফালাইতো। এত পাও দিয়ে রিক্সা চালালে এত কষ্ট। সেই সময়ের কথা আমাদের বরগুনার একজন রিক্সাওয়ালা, ওর নাম হইল হারেস। নাম কি বলেন তো? হারেস। পশ্চিম বরগুনা থাকে। হ্যাঁ, যাই হোক, পশ্চিম বরগুনা থাকে, হেউলি বুনিয়া বাড়ি। এই হারেস রমজানের একটা রোজা ভাঙ্গে না। তা আমি জিজ্ঞাসা করি, হারেস, যে কোনো রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালা এদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে যে হুজুর কথা কইেন না, এরকম পরিশ্রমের কাজ করলে আপনারা রোজা রাখতে পারতেন না। হারেস, তুমি রাখো কিভাবে? হারেস বলতেছে, হুজুর, রমজানের রোজা রাখা ফরজ, এটা অবশ্যই রাখতে হবে। আমি সারা বছর যে রোজা রাখি, সারা বছর যে গাড়ি চালাই, প্রত্যেক দিন ওই রমজানের কথা স্মরণ করিয়া কিছু কিছু জমা রাখি রমজানের জন্য। আর রমজান মাসে আমি সারাদিন গাড়ি চালাই না, সকাল থেকে 12টা পর্যন্ত গাড়ি চালাই, ওতেই আমার বরকত দেয়। তবু আমি ফরজ রোজা এটা আমি ভাঙ্গি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার পথে সাধনা করে আমি তার জন্য রাস্তা খুলিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এজন্য তাকওয়া লাগবে, আল্লাহ ভীতি লাগবে। আল্লাহ ভীতি থাকলে ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে। আল্লাহ ভীতি থাকলে, তাকওয়া থাকলে ওই ব্যক্তি রমজানের রোজা বাদ দিতে পারবে না। আল্লাহ ভীতি থাকলে ওই ব্যক্তি হজ করতে পারবে, যাকাত দিতে পারবে। আল্লাহ ভীতি থাকলে ওই ব্যক্তি মদ পান করবে না, মাগিবাজি করবে না, খারাপ জায়গায় যাইবে না। সদা সর্বদা আল্লাহকে ভয় করিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা অনুসারে চলতে পারবে। এই জন্য রমজানের শিক্ষাই হচ্ছে তাকওয়া অর্জন করা, পরেজগারিতা, আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতে মাওলার দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ভাইরা এখন দোয়া হবে কথা বন্ধ করেন ঘরের মায়েরা আপনারা দোয়ায় শরীক হন ঘরে বসে দোয়ায় মোনাজাতে শরীক হন আশেপাশে যারা আছেন এখন দোয়া কবুলের সময় আল্লাহর বান্দা ইফতারি দিয়ে যখন আল্লাহর দরবারে দোয়া করতে থাকে অপেক্ষা করতে থাকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা দেখো ওই খেজুরটা নান্নাদের বাড়িতে আমার বান্দারা সবাই একত্রিত হয়ে গেছে তারা সারাদিনে কিছু খায় নাই পান করে নাই ক্ষুধার যন্ত্রণা তাদের আছে পানির পিপাসা আছে কিন্তু তারা সামনে থাকা সত্ত্বেও সময়ের অপেক্ষা করতেছে ও ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমি আমার বান্দাদেরকে মাফ করে দিলাম বলেন সুবহানাল্লাহ সুতরাং ইফতারি নিয়ে দোয়া করলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আমরা এখন দোয়া করব তার আগে একটু তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين গুনার বোঝা মাথায় নিয়ে ডাকতেছি মাফ করো মাওলা ইলাহি আমরা ডাকি তুমি কেন মাওলা শোনো না না জানি করেছি আমরা কি গুনাহ না বুঝিয়া গুনাহ আমরা করেছি মাফ করো মাওলা ইলাহি করি নাই গুনাহ করি নাই আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই আপনার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাইবে কার ধারে সকল দুয়ার হইতে ফিরিয়া আপনারই দুয়ারে রইলাম বসিয়া আদর করিয়া বান্দা বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে জ্বালাইয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি কেমনে চাইয়া দেখিবে আয় আল্লাহ আমাদের দোয়া মোনাজাত কবুল মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমাদের রোজাগুলিকে কবুল করে নেন আয় আল্লাহ বাকি রোজাগুলি রাখার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের তারাবি নামাজগুলিকে কবুল করে নেন বাকি তারাবি নামাজগুলি পড়ার মতো তৌফিক দান করেন আয় আল্লাহ এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করেন বেশি বেশি কান্নাকাটি করে আমরা যেন গুনাহ মাফ করাইতে পারি তৌফিক দান করেন রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় নান্না ভাই তার আম্মা জান মির্জাগঞ্জের খলিফার ভক্ত তার স্মরণে প্রতি বছর এভাবে দোয়া মাহফিলের আয়োজন করে আল্লাহ ওই মায়ের হায়াতকে দারাজ করে দেন মায়ের হায়াতকে হায়াতান তৈয়বা দান করেন আল্লাহ ওই পীরের ফায়েজ ও তাওয়াজ্জু দিয়া আপনার রহমত দ্বারা মানুষকে একটু উপকার করে তদবির দেয় আল্লাহ মায়ের এই খেদমতটুকু আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ এই বাড়ির উপরে আপনার রহমত নাযিল করেন এই গ্রামের উপরে আপনার রহমত নাযিল করেন এই গ্রামে এই বাড়িতে যত মুর্দেগান কবরের সাহিত্য আছে সকলকে মাফ করে দিয়ে সকলের কবরকে বেহেশতের টুকরা বানায়া দেন আল্লাহ মিঠু ভাইয়ের আব্বা এখানে উপস্থিত রব্বুল আলামিন আমাকে অত্যন্ত ভালোবাসেন আল্লাহ আব্বা জানকে কবুল করে নেন আল্লাহ কিছুদিন আগে তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই মাকে কবুল করে নেন তার কবরকে জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন
এইখানে যত দাড়ি বাঁকা আমার আব্বা জানেরা আছে, তাদের যে কোনো একজনের উসিলাতে আমাদের দোয়া মঞ্জুর করে নেন। আল্লাহ যুবক ভাইরা আছে, তাদের উসিলায় দোয়া মঞ্জুর করে নেন। ঘরে মায়েরা হাত তুলেছে, মায়েদের চোখের পানির উসিলায় আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.